মনিকা, হাঁস পালনে লস হওয়ার মেন কারণ কি? মেন কারণ হচ্ছে খাদ্য। হাঁস পালনে মেন কারণ হচ্ছে খাদ্য ব্যবস্থা, না? এই খাদ্য ব্যবস্থা যদি সঠিকভাবে কেউ করতে না পারে, হাঁস খামারে লাভবান হতে পারবি না, তাই না? যার কারণ আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের এই খামারে ডিমের হাঁস আছে 270টি। আর ছোট হাঁস ছিল 235টি, তার ভিতরে 3টি বাচ্চা কেটে গেছে। তো সব মিলে 500 হাঁস আছে এই খামারে, তাই না? এখন ওই যে তোমার যে ডিমের হাঁস ছিল 270টি, তার ভিতর থেকে তুমি এর আগে দেখাচ্ছো প্রতিনিয়ত তোমার খামারের হাঁস ডিম দিচ্ছে 160, 170, তাই না? নিচে 150। কিন্তু এখন কি সেই রকম ডিম পাচ্ছ তুমি? হ্যাঁ, এখন সেই তুলনায় ওই রকম আর ডিম পাচ্ছ না। আচ্ছা, তার অর্ধেকও পাচ্ছ না। আচ্ছা, আজকে ডিম কতগুলো পাচ্ছে সেটা হয়তো বা দর্শকরা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তবে হাঁস খামারের লস হওয়ার মেন কারণ হচ্ছে খাদ্য, তাই না? আচ্ছা, তোমার এই খামারে প্রতিদিন এখন খাবার খরচা কত যাচ্ছে? 2500 থেকে 2800 পর্যন্ত, তাই না? অথচ সেই তুলনায় তুমি ডিম পাচ্ছ কতগুলো সেটা আজকে একটু দেখাবা, চলো। এই ডিমটা লাও মনিকা। তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, হাঁস পালন যেমনটা লাভজনক তেমনটাই আবার লসজনক যদি আপনি সেটা সঠিকভাবে করতে না পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হাঁস পালন আসলে কি লাভজনক না লসজনক। হাঁস যদি আপনি সঠিক সময় না বুঝে যদি সঠিকভাবে হাঁস লালন পালন করতে না পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না। যার কারণ আমার এই খামারে, মনিকা এদিকে আসো, যার কারণ আমি আপনাদেরকে না বলে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন না। তোমার এই খামারে মনিকা আজকে দিনের খাবার খরচা কয় টাকা? 2700 টাকা খাবার খরচা। তাহলে সেই হিসেবে মাসে তোমার 80,000 টাকা প্লাস খাবার খরচা। হ্যাঁ, তোমার কয় বিঘা জমি আছে তুমি সেগুলো বেছে বেছে খাওয়াচ্ছ? আচ্ছা, তুমি এটা কিভাবে কি করতেছো? মানে এদের দিয়ে এদেরই খাওয়াচ্ছ, তাই না? মানে আসলে হাঁস পালনে বা হাঁস খামারে যদি লাভ না থাকতো, কারো ক্ষমতা নাই যে হাঁসকে নিজের পকেট থেকে টাকা ভাঙে খাওয়াবি, পারবি মনিকা? আমার এই খামারে প্রত্যেকটা দিন 2500 থেকে 2800 টাকা খাবার খরচা। আমার ক্ষমতাও নাই যে হাঁসগুলোকে আমি 1 মাস বাইন্দে থেকে খাওয়াবো, পারবো? হ্যাঁ, হাঁস বেচা ছাড়া কোনো বুদ্ধি নাই। তো হাঁস পালন যেমনটা লাভজনক তেমনটাই আবার লসজনক যদি আপনি সেটা সঠিকভাবে করতে না পারেন। আজকে দিনে আমার খাবার খরচা আছে 2500 থেকে 2800 টাকা। তো আজকে কতগুলো ডিম দিছে এবং কত টাকা সেই ডিম বিক্রি করে পাই আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। চলো, কারো ক্ষমতা নাই যে ঘরের টাকা ভাঙ্গিয়ে খাওয়াইয়া হাঁস লালন পালন করবি যদি সেই হাঁস সঠিকভাবে ডিম না দেয়। আমাদের এই হাঁসগুলো মূলত প্রতিনিয়ত ডিম দিচ্ছিল 150, 160, কিন্তু সেই তুলনায় এখন আর ওই রকম ডিম দিচ্ছে না। তো কোন কারণে আমাদের হাঁস এতগুলো ডিম পাড়া কমে দিছে এবং কোন কোন কারণে ডিমের প্রোডাকশন কম হচ্ছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু জানাতে চাই। হ্যাঁ, আচ্ছা নাও তুমি ডিম তোলো, বিসমিল্লাহর নাম নে গুনো মনিকা। তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা জানেন যে এই সাইডটা আমার কিন্তু বাড়াই দিতে হয়েছে। আমার ঘরের এই সাইডটা সম্পূর্ণ বাড়াই দিছি। একটু গুণতা, জুড়ে গুণতা। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33,
32 কি আছে? 32 গাতের মধ্যে নিয়ে গেছে। এরে আল্লাহ। 32 ভাই গেছে। আচ্ছা না ওর গাতের মধ্যে কিছু নাই। 32 সাপ সুপ কিছু নাই। এখন ভাই করে 32 33 33 34 34 আর আছে? হ এরে আল্লাহ ইন্দুর লেগে গেছে। 35 দেখো তো গাত ভাঙো তো। আলা ভাঙো। সারা 35 আর নাই কে? আর নাই। তো ভাই করে গাত দিকে। আরো আছে? হ্যাঁ আরো আছে? এই গাতের মধ্যে লিয়ে গেছে শালা ইন্দুর। হাই রে এ খায়া ফেলে দিছে। এ আল্লাহ রে মনিকা। হাই রে কত ডিম পারছে এটি? এর মেলা ডিম পারছে। দেখি দাঁড়া এদিকে কটা হলো? 35 টা হয়েছে থাকে টি না পরে তুলি হাই রে এটা দুটে খায়া ফেলে দিছে মেলা দিও ডিম দুটো ডিম খাইছে এইদিকে। বুঝে ওদিকে দেখ তো কত দূর আছে শালা ইন্দুরের শালা যা উড়ে। এদিকে কটা আছে? 35 টা হয়েছে থাকার নাই এত দূর আনে পাই না। 3টে ডিম খাইছে। এমনিতে ডিম নাই। 35 36 37 38 39 40 41 42 এমনিতে ডিম নাই তার মধ্যে আবার ইন্দুরের বাতান। 42 43 43 44 45 45 46 48 48 49 50 50 50 51 52 পুজো মরে হলে নিয়ে আসো। 52 53 54 56 ওই মধ্যে ঢুকো। ওই মধ্যে ঢুকো 56 57 58 59 60 60 61 62 63 64 64 65 ছেষট্টি 67 68 68 69 70 70 71 72 73 74 74 75 76 77 78 78 79 80 81 82 83 83 আর নাই? হ্যাঁ না 82 84 84 আসো ভাই আসো। ওই খুঁটির মধ্যে দেখো। ওই খুঁটির মধ্যে দেখো মনিকা। ওই খুঁটির মধ্যে 85 85টা না? তো আজকে ডিম কতগুলো পারলাম? ওটা 85টা। 85 হ্যাঁ হ্যাঁ আজকে তুমি ডিম পালে হলে 85টা। প্রতিদিন ডিম পাচ্ছিলে হলে যে 150 160 170, তাই না? ডিম কম পাওয়ার কারণ কি মনিকা? তুমি একটু যদি বলতে। কম পাওয়ার কারণ হচ্ছে খাদ্য। খাদ্য না? হ্যাঁ আচ্ছা এদিকে আসো, খাদ্যের কাছে আসো। খাদ্যের কাছে হ্যাঁ এটা কি খাদ্য? এটা লিয়ার এটা কি খাদ্য? এটা কি? ইয়নের ডাক লিয়ার ফিট না রে ইয়নের ডাক লিয়ার ফিট। ইয়নের ডাক লিয়ার ফিট আগে এর মধ্যে আবার কি কি দিছ? ভুট্টো ভাঙ্গা ভুট্টো এর মধ্যে ভুট্টোর আটা দিছ? হ্যাঁ আগে কি খাবার খাচ্ছিলে? আগে খালি লিয়ার ফিট খাওয়া আগে খালি যে এই লিয়ার ফিট খাচ্ছিলে না? ইয়নের ডাক লিয়ার ফিট খাচ্ছিলে। এখন আবার এর মধ্যে দিছ তুমি ভুট্টোর আটা মিশেল। ভুট্টো আটা দিলাম হলে গাইস কয়দিন হলে এর আগে ঈদের পরে ঈদের মধ্যে তুমি খালি কি খাওয়াছ? ঈদের মধ্যে খালি ডাইরেক্ট ধান খাওয়া খালি ধান খাওয়াছ, ফিটও না ভুট্টো না যার কারণ তোমার ডিমের প্রোডাকশন গেছে কি ডাউন হয়ে। ডাউন হয়ে গেছে এখন এই প্রোডাকশন ফিরে পাইতে অনেকটাই সময় লাগতেছে না? কত সময় তুমি কয়দিন ধান খাওয়াছ? মাত্র 6 দিন ধান মাত্র 6 দিন ধান খাওয়াছ, কিন্তু এখন এই লিয়ার ফিট আর ভুট্টো ভাঙ্গা কয়দিন হলে খিলেছ? 10-15 দিন হলে, তারপরেও ডিমের প্রোডাকশন আসছে না। আসছে না পাচ্ছি না। তো আপনারা আপনাদের হাঁসকে হুট হাট করে কোনো খাবার খাওয়াবেন না, তাই না মনিকা? বলেন যে ও
ওই ধান দাম করা লাগলো এমনি কি মানে অর্ধেক ফিট অর্ধেক ধান দেওয়া লাগলো আমি তো তাহলে ডিমের প্রোডাকশন ঠিক থাকলো নি তাও যাই হোক কিছুটা থাকলোই না আমি আবার কি করছি ফিট একবারে বাদ দিয়ে একবারে ডাইরেক্ট ধান খাওয়াচ্ছি। তো আপনারা হুট হাট করে হাঁসকে কোনো খাবার দিবেন না, যার কারণ ও যে বই নিয়ে আসো মনিকা, যার কারণ হাঁসের বয়স অনুযায়ী খাবারের একটা তালিকা আছে তাই না, সেই তালিকা অনুযায়ী যদি আপনি খাবার না খাওয়ান আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন না তাই না। তোমার এই বইটাতে কি A to Z তথ্য দেওয়া আছে? হ্যাঁ A to Z তথ্য দেওয়া আছে। হ্যাঁ কিন্তু তুমি কি সব ভুল করলে? আমি ভুল করছি, আমি ধরে আমি টাকার কারণে ভুল করছি। আমি তুমি টাকার কারণে তুমি হয়তো যে হাঁসগুলো ঈদের আগে বিক্রি করার চিন্তা ভাবনা করছিলে না, ঈদের আগে তুমি হাঁসগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করছো যে ধান খাওয়া ডিম যা হয় হোক গে হাঁস তো বেচেই দেবো না, কিন্তু তারপরে হাঁস বেচা আর হলো না, যার কারণে আমাদের সিদ্ধান্ত একটা ভুল হওয়ার কারণে এই মিস্টেকটা হয়েছে তাই না। তো আপনারা ভুল ভাল করে হাঁস খামার করবেন না, সঠিক প্ল্যান অনুযায়ী হাঁস খামার করতে না পারলে আপনি লাভবান হতে পারবেন না তাই না। তো এই বইটাতে A to Z তথ্য দেওয়া আছে। হ্যাঁ তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে বইটি সংরক্ষণ করতে পারেন এবং হাঁস পালনের সঠিক তথ্য অনুযায়ী দিক নির্দেশনা দেওয়া আছে ওই বইটাতে, কিভাবে আপনি হাঁস পালন করলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন তাই না মনিকা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।